নৈহাটির ছবি দেখুন। নৈহাটি তৃণমূল পুর প্রধানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি, তাকে গ্রেফতার করা হয় আর তাকে যখন থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখন এই ছবি তাকে লক্ষ্য করে ছড়ানো ডিম। এই ছবি গত কয়েকদিন প্রায় প্রতিদিনই আমরা দেখতে অভ্যস্ত হয়ে পড়েছে। এখন শুক্রবার রাতে সোদপুরের একটি নামজাদা আবাসন থেকে অশোক চ্যাটার্জির ছেলে নৈহাটির পুর প্রধান তৃণমূল যুব নেতা অভিজিৎ চ্যাটার্জিকে পুলিশ পাকড়াও করে। গুরুতর অভিযোগ, যেই অভিযোগ তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি, একাধিক অভিযোগ। থানা থেকে যখন বের করা হচ্ছে তখন জনরোষ ডিম আছড়ে পড়লো পুর প্রধানের ছেলের উপরও। বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বরুণ, কি অবস্থা এখন? দেখো, তাকে কিন্তু নৈহাটি থানা থেকে বার করে একেবারে তাকে ব্যারাকপুর আদালতের পথে নিয়ে যাওয়া হয়েছে। একেবারে আমরা দেখলাম যে নৈহাটি থানা থেকে যখন তাকে বার করা হয় তার প্রতি জনরোষ যেন আছড়ে পড়ছে। একেবারে জিন ছোড়া হচ্ছে, মহিলারা তারা কিন্তু তেড়ে যাচ্ছেন। কোনো ক্রমে পুলিশ তাদের সেখান থেকে বাঁচিয়ে তাকে তুলে দেওয়া হয় যে প্রিজম ভ্যানে তুলে তাকে কিন্তু ব্যারাকপুর আদালতের দিকে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। একদিকে যেমন তোলাবাজি, মারধর, পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে রয়েছে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। যদিও এলাকার যারা জনরোষ দেখাচ্ছেন তাদের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। বেশিরভাগ সময় কিন্তু দেখা যাচ্ছে যে ডিম ছোড়ার ব্যাপারে মহিলারাও কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। একেবারে মহিলারা পর্যন্ত ডিম ছুটছেন। কতটা মানুষের আক্রোশ থাকলে তাহলে এই ধরনের ঘটনা ঘটায়, অর্থাৎ এই ধরনের একেবারে পুলিশ যেখানে ঘেরাটোপে নিয়ে যাচ্ছে সেখান থেকে পুলিশের সামনে তাকে মারতে উদ্যত হয়, ডিম ছোড়া হয়, এমনটাই ছবি কিন্তু নৈহাটি থানায় নজরে আসলো। এই মুহূর্তে তাকে কিন্তু ব্যারাকপুর যে আদালত, সেই ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়া হবে। 14 দিনের পুলিশে হেফাজত চেয়ে পুলিশ কিন্তু তাকে পাঠিয়েছে, কারণ তার বিরুদ্ধে শুধু একটি মামলা নয়, একটা ভিড় মামলা কিন্তু এরকম রয়েছে নৈহাটি থানায়। বরুণ, সঙ্গে থাকো। একদম যে ছবি আপনাদের দেখাচ্ছে, যখন থানা থেকে বের করে আদালতের পথে নিয়ে যাওয়া হচ্ছে অভিজিৎ চ্যাটার্জিকে, তার উপর এইভাবেই জনরোষ আছড়ে পড়ে, ডিম ছোড়া হয়। থানার সামনে প্রবল উত্তেজনার পরিস্থিতি। জনরোষের এই ছবি, বিক্ষোভের এই ছবি আমরা বারবার দেখেছি। তৃণমূল নেতাদের উপর জনরোষ আছড়ে পড়ার এই ছবি আমরা বারবার দেখেছি, এবং তার সঙ্গে অবশ্যই ডিমও ছোড়া হচ্ছে। বরুণ, কতটা ক্ষোভ, আমরা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই যে অভিজিৎ চ্যাটার্জি, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, তাকে গ্রেফতারি আরো একবার একটু জানতে চাইবো। তাকে কিন্তু সোদপুর একটি বেশ নাম করা আবাসন, সেই আবাসন থেকে গতকাল রাত্রে তাকে গ্রেপ্তার করে নৈহাটি থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করে নৈহাটিতে নিয়ে আসে, নৈহাটি থানায় নিয়ে আসে। আজ যখন তাকে ব্যারাকপুর আদালতের উদ্দেশ্যে যখন তাকে রওনা করার পুলিশ কিন্তু আগে থেকেই বুঝতে পেরেছিল যে কোনো রকম জনরোষ হতে পারে। তার জন্য পুলিশ কিন্তু তাদের একেবারে যে প্রোটেকশন, সেই প্রোটেকশন নিয়েই তাকে বার করছিল। কিন্তু তার মধ্যেও দেখা গেল জনরোষ একেবারে আছড়ে পড়লো। জনরোষ ডিম ছোড়া থেকে আরম্ভ করে একেবারে মহিলারা তারা তাকে সেই সময় পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে মারধর করার মতো উপক্রম হয়ে গেছিল। তারপরে বিশাল পুলিশ বাহিনী সেখানে আসে এবং কোনো মতো তাকে যে প্রিজম ভ্যান রয়েছে, সেই প্রিজম ভ্যান। সঙ্গে থাকো, বিধায়ক কৌস্তব বাগচি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কৌস্তব বাবু, নৈহাটি পুর প্রধানের ছেলে
অভিজিৎ চ্যাটার্জি তাকে পাকড়াও করা হয়েছে তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি একাধিক অভিযোগে, কিন্তু যখন তাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, যে জনরোষের ছবি আমরা দেখছি তার সঙ্গে অবশ্যই ডিম ছড়াতে রয়েছে, কি বলবেন? দেখুন, মানুষ এদের বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করতে থানায় যেতে সাহস পেত না। এই যা অত্যাচার করেছে, আপনি প্রমোটারি, জমি দখল, পুকুর ভরাট, এগুলো তো একদিকে, এরা টোটো চালক, অটো চালক, রিক্সা চালকদের পর্যন্ত ছাড়তো না। সেখান থেকে তোলাবাজি, জোর জুলুম করে রিক্সা বন্ধ করে দেওয়া, টোটো বন্ধ করে দেওয়া, অটো বন্ধ করে দেওয়া, বুড়ি বুড়ি ধরনের অভিযোগ। মহিলাদেরকে রাত্রিবেলায় বিভিন্ন জায়গায় ডেকে পাঠাতেন, তাদের সাথে অভব্য আচরণ করতেন। মানে এরকম অনেক আছে যে অনেক স্বামী অসহায় হয়ে তার বউকে তার ঘরে তুলে দিয়ে আসতো। এই ধরনের প্রচুর ঘটনা আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল। সেই ক্ষোভটা জমে তার বহিঃপ্রকাশ হওয়াটা খুব স্বাভাবিকই আছে। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই শাস্তিটা বা এই গ্রেপ্তারিটা অনেক আগে হওয়া উচিত ছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে, তখন তো শাসকের আইনের সরকার ছিল, এখন আইনের শাসনের সরকার হয়েছে, যা যা হওয়ার সেটাই হবে ইন অ্যাকর্ডিংস উইথ ল। তো যেটা ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা বলছেন, জনরোষ যেগুলো বলছেন, এটা খুব স্বাভাবিকই আছে। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা অন্তত আমি তো খুঁজে পাচ্ছি না। কৌস্তববাবু, ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।